আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ যাচ্ছি পীর সাহেবের খানকা শরীফ। ইনশাল্লাহ এই বরকতময় সফর আপনাদেরকে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা বর্তমান রয়েছি জঙ্গিপুর ব্রিজ পার করে চলে যাচ্ছি আমরা সেই খানকা শরীফ। আপনারা সঙ্গে থাকুন। জঙ্গিপুর ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি বন্ধুরা, সবাই আমাদের সঙ্গে থাকুন। সাইডে দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে ওপারে আমাদের পার্ক, জঙ্গিপুর পার্ক, যার নাম হচ্ছে নেতাজি সুভাষ দ্বীপ। বন্ধুরা, আমরা এখনও ব্রিজ ক্রস করে যাচ্ছি। সামনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে গাড়িঘাট মসজিদ। এই মসজিদটাও অনেক সুন্দর মসজিদ, আপনারাও এই মসজিদটা এসে দেখে যেতে পারেন। আমরা অবশেষে জঙ্গিপুর ব্রিজ ক্রস করলাম। এটা হচ্ছে জঙ্গিপুর ফুলতলা। জঙ্গিপুরের সবথেকে বড় টাউন হচ্ছে জঙ্গিপুর ফুলতলা। এখানে সমস্ত মানুষের আনাগোনা এবং ভিড় ভাট্টা সব থেকে বেশি। এখানে অফিস টাইমে তো এখানে আসাই যায় না, এতটাই ভিড় হয়। যাই হোক, আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, যার কারণে ভিড়টা টোটালেই নেই, সামথিং অল্প। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমরা এগিয়ে যাব এবার খানকা শরীফের রাস্তায়। বন্ধুরা, এখন আমরা রাস্তাতেই রয়েছি, গাড়িতে এখন অনেকটা সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। খানকা শরীফ যাওয়ার রাস্তাটা সত্যি খুবই মনোমুগ্ধকর। সবুজ গাছপালা আর গ্রামের সৌন্দর্য এই সফরকে অনেক সৌন্দর্য করে তুলেছে। বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তিনটে মিনার। তো এইগুলো কিসের? অবশ্যই অনেকেই দেখেছে, আবার অনেকেই দেখেনি। এইগুলো হচ্ছে তাপবিদ্যুৎ, অ্যাকচুয়ালি ইলেকট্রিক কারখানা। মানে সাগরদিঘি অঞ্চল পড়ছে এটা, জায়গাটার নাম হচ্ছে সাগরদিঘি। তো কিছুটা আমরা কাছে গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করব, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এলাম সেই সাগরদিঘি বিদ্যুৎ কারখানা। আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো কত উঁচু এবং কত হাইট। দেখলেই কেমন অনেক সৌন্দর্য মনে হয়। এখানে অনেকে আসে এবং ঘুরে যায়। তো বন্ধুরা, এখানে অনেক রাজ্যের লোক তাদের কর্মসংস্থান হিসাবে কাজ করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা বিদ্যুৎ কারখানা দেখলাম, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সেই খানকা শরীফ। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ দুটো গাড়ি আমাদের একসাথে আসার কথা, সেখানে আমরা এগিয়ে গেছি আর পেছনে একটা গাড়ি রয়ে গেছে। তো ওদের অপেক্ষায় আছি, আমরা আবারও বেরিয়ে যাব। তো আমরা অবশেষে বেরিয়ে পড়লাম। তো এখানকার ঘরবাড়ি দেখছেন বন্ধুরা, কত সুন্দর মাটির দোতলা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই দেখেনি, তো যারা দেখেননি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমরা রাস্তাটা যাই হোক ভুলে গেছিলাম, আবার গাড়ি আমাদের পেছন দিকে ব্যাক হচ্ছে, কারণ অনেক দিন আগে এসেছি, আবার আজকে যাচ্ছি সেটা অনেক দিন পরে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের একটু মিসম্যাচ হয়ে গেছে। আমরা সঠিক রাস্তার দিকে এবার আমাদের গাড়ি ঘুরিয়ে নেব এবং আমরা এগিয়ে চলব। সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ অনেকটাই সময় ধরে চলে আসি আর আপনারাও অনেকক্ষণ ধরে আমাদের ভিডিও দেখে আসছেন। তো কিছুক্ষণ সঙ্গে থাকুন, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এলাম সেই খানকা শরীফ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চারিদিকটা আজকে ঘুরে দেখাবো, কত সুন্দর সেই দৃশ্য।
এটা হচ্ছে আপনাদের মসজিদ, এটা খানকা শরীফের মসজিদ। আর এইটা হচ্ছে খানকা শরীফের সেই মাদ্রাসা। তো গেটটা কত সুন্দর বন্ধুরা, দেখেন গম্বুজটা। যাই হোক, একটু ঘুরে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে পীর সাহেব থাকেন। আর এটা হচ্ছে ভেতরটা। বিল্ডিংয়ের ভেতরে আমরা কিছুক্ষণ সময় নিয়েছিলাম। সময় নেওয়ার পরে যাই হোক আমরা বিল্ডিংয়ের ওপরে চলে এলাম। এখানেই পীর সাহেব থাকেন, ওনার সাথে এখানেই মোলাকাত হবে। তো ইনশাল্লাহ এখানে মোলাকাত করে আমরা বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। উপর থেকে আমরা কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সে সুন্দরময় দৃশ্য। তো আপনারা এখানে আপনাদের উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন, তো আল্লাহর রহমতে সে উদ্দেশ্য আপনাদের সফল হবে ইনশাল্লাহ। কারণ এই পীর সাহেবের কাছ থেকে কোনো উদ্দেশ্যে কেউ এলে খালি হাতে ফিরে যায় না। ইনশাল্লাহ আপনাদেরও সেই উদ্দেশ্য পূরণ হবে, বা আপনারা সেই উদ্দেশ্য করে এখানে আসুন, আপনাদের মনের বাসনা পূরণ হবে। বন্ধুরা ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে আলিমপুর খানকা শরীফ। এটা সেই আলিমপুর খানকা শরীফের সেই ভেতরের কিছু অংশ আমরা দেখাবার চেষ্টা করলাম। তো বন্ধুরা, অবশেষে আমরা সেই মসজিদটি, যে মসজিদটা তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো মসজিদটা আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন, তো প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই দেখেনি, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আরও কিছু দেখানো যায় কি না আমরা চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এদিকে আমরা চলে এসেছি, এই যে পুকুর আছে, আর এদিকে কাজ চলছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আমরা খানকা শরীফের পুরো চারিদিক ঘুরিয়ে দেখালাম। তো এখন চলে এলাম এই পুকুরের দিকে। এখানে পুকুর রয়েছে এবং সুন্দর একটা ঘাট রয়েছে। চাইলে বন্ধুরা এখানে এসে গোসল করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পুকুরটাও সে অনেক বড়। আর এইটা হচ্ছে মেন গেট, খানকা শরীফের মেন গেট। এই বাম দিকে যে কলগুলো দেখছেন, এগুলো আপনারা উজু করে নামাজ পড়তে পারেন। আর এটা হচ্ছে মেন গেট, আপনারা পুরোটাই দেখলেন। এই আমরা সামনের দিকে এবার এগিয়ে চলে এলাম, কারণ বাড়ি ফেরার সময় আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন বর্তমান মেন গেট থেকে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক, আমার সাথে রয়েছে এটা আমার বোনাই কারিমদা। তো কারিমদা আমাদের সাথে ছিল, আমাদের অনেক হেল্প করেছে এখানে নিয়ে আসার বা অনেক কিছুতে। আর এটা পুরোই আপনারা দেখতে পেলেন, আর আপনাদেরকে দেখানোর চেষ্টাও করলাম। তো বন্ধুরা, আমরা এখন ঘরের দিকে ফিরবো। এতক্ষণ আমাদের সাথে থাকলেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি প্রত্যেক বন্ধুদেরকে বলবো, আমাদের ভিডিওটি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সবাই পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এখানে আমরা অলরেডি নেমে পড়লাম সেই সাগর দিঘি, ভাইরাল সাগর দিঘি। তো সবাই ফটো তুলবে, তাই বা কেউ ভিডিও বানাবে হয়তো, যার কারণে আমরা এখানে নেমে পড়লাম। তো এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। এখান থেকেই আমার ব্লগ শেষ করলাম। ধন্যবাদ।